চায়না থেকে অনেক দাম দিয়ে একটা ছোট ক্লাচ আনছিলাম আমার বাইকের জন্য, আর ওটা লাগানোর টাইমে নষ্ট হয়ে গেল। আর কপাল আমার এতই খারাপ যে গুট্টি খোলার টাইমেই নাটটা ভেঙে গেল। এরপরে আবারও বিপদে পড়লাম। আর ফাইনালি এই লোহার ব্রেক শু গুলা চেঞ্জ করে একটা নতুন ব্রেক শু লাগাইলাম আমার বাইকে। আর হয়তো আপনারা অনেকেই জানেন যে আমার বাইকের পিছনে দুইটা ব্রেক, একটা পায়ে একটা হাতে। ফাইনালি ওটা খুলে ফেললাম। আর কেন খুললাম ওইটাও হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখবেন। তো আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে এই ক্লাচটা আমি অর্ডার করছিলাম চায়না থেকে। তো এটা এখন আসছে। তো এটা লাগানোর জন্য চলে আসলাম সবুজের দোকানে, কিন্তু আসলে ভাবি নাই যে এটা লাগাইতে এত প্যারা খাবো। তো শুরুতে আমি পাকনামি করে নাটটা খুলতে যাই। এই যে এই মোচরের টাইমে মেনলি নাটটা ভাঙছে, আমি প্রথমে খেয়াল করি নাই। যখন খুললাম কি জানি পড়লো, পরে পিয়াস আমারে দেখাইলো যে এই নাটটা ভাঙ্গা। আসলে কপাল জিনিসটাই খারাপ আমার, পাদানির সাথে এতদিন হইতো, এখন সব নাট টাট উল্টাপাল্টা ভাবে ভাঙতেই আছে। তারপরে আমি আবার হাতুড়ি নিয়ে এটার বাইরানো শুরু করলাম, মেজাজ খারাপ হয়ে গেছিল। পরে হাতুড়ি দিয়ে যখন এটা আমি খুলছি, খোলার পরে দেখতেছি যে ওই নাটটার অর্ধেকটা এখানেই বাইজা আছে। কপাল আসলে ভালো যে নাটটা এখান থেকে হাত দিয়ে খুলে ফেলাইতে দেন আমার মাপ, আমি পুরা অরিজিনালটা যেমন ওই সাইজেই কাটছিলাম, কিন্তু এটা ধরতে ধরতে আপনি যদি মানে ভিডিও দেখেন এই জায়গাটা বুঝাইতেছি কিনা জানি না, কিন্তু এই জায়গাটা পুরা একটা মানে শক্ত একটা টাইপের গেছে। নর্মালি জিম টিম করলে বা স্টান্ট করলে এই জায়গা যা হয়, সেম এই জায়গা হয়েছে, শুধুমাত্র এই ক্লাচ ধরতে ধরতে খুব বাজে অবস্থা। এখন থেকে আর হবে না ইনশাল্লাহ। এই ক্লাচটা লাগানোর টাইমে সবচেয়ে বড় ভেজাল হয়েছে এই সুন্দর নাটটা এই ফালতু ব্র্যাম্বো ব্রেকের কারণে আমি লাগাইতে পারতেছিলাম না। পরে এটা আমি ডিসিশন নিলাম যে এটা আমি আর লাগাবো না। পরে দেখলাম এই নাট ছাড়া অ্যাডজাস্ট করা যাইতেছে না। তো ডিসিশন নিলাম যে এটা যে এরকম পাতার মতো, এখান থেকে দুইটা পাতা কেটে ফেলবো। তাও পরে দেখতেছি যে কোনোভাবেই মিলতেছে না। ব্রেকটা অনেক নিচে হয়ে থাকতেছে, ক্লাচটা অনেক উপরে হয়ে থাকতেছে। জিনিসটা আমার পছন্দ হয় নাই। তখন যাই ডিসিশন নিলাম যে আমার পিছনের যে ব্রেক, হ্যান্ড ব্রেক, এটা আমি খুলে ফেলবো। তারপর সাভার বিএসবি থেকে 3টা ছোট ভাই আসলো প্রত্যয়ের থেকে স্টিকার নিতে। আপনাদেরও যদি এরকম স্টিকার লাগিয়ে প্রত্যয়ের পেজে মেসেজ দিতে পারেন। তারপরে ছোট ভাইদের সাথে কিছু ছবি তুলে সাকসেসফুল হয়ে গেলাম আর ওদের বিদায় দিয়ে দিলাম। আজকে আমাদের মাঝে সুপারস্টার অভিক চলে আসছে। তো তুমি কি এই বাইকটাতে স্টান্ট করতে চাও? হ্যাঁ। হ্যাঁ, কত বছর পরে করবা? 40। 40? 40? আচ্ছা না, 40 না, তুমি আজ থেকে 10 ইয়ার্স পরে এটা দিয়ে স্টান্ট করবা। ওকে, দাও তাহলে। আপাতত সাইকেল দিয়ে করবা না? সাইকেল 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 একটু ভাঙ্গা চোদা। তোমার আরে তোমার নতুন সাইকেল আসতেছে, নতুন সাইকেল তো হবে আমাদের। আর তুমি আমারটা দিয়ে স্টান্ট করবা, ওটা তো তোমারই। তুমি খালি আরেকটু বড় হইতে হবে, বুঝছো? আচ্ছা, আর বাই দ্য ওয়ে, তোমার এই ফ্লেক্সের টি শার্টটা পরে কেমন লাগছে? এই টি শার্টটা কি কমফোর্টেবল? এটা কিন্তু ফ্লেক্সের টি শার্ট, আর আমাদের ফ্লেক্সের সবচেয়ে প্রিমিয়াম, মানে প্রিমিয়াম মডেল বলেন যা বলেন সব হচ্ছে আমাদের অভিক। অভিকের সাথে কিছুক্ষণ দুষ্টামি করার পরে এই নাটটা কাটা শুরু করে দিলাম। ততক্ষণে ডিসিশনটা নেওয়া হয় নাই যে ব্রেকটা খুলে ফেলবো। ডিসিশনটা নিলে এটা আর কাটতাম না, শুধু শুধু এটার লুক আর কি একবারে নষ্ট করে ফেলছি। এটার পরে একবারে হ্যান্ড ব্রেক সেটা পুরাটা খোলা শুরু করে দিলাম, টাঙ্কি টুঙ্কি সব খুইলা। এলো ভাইয়ের ব্রেক, আমি খুললা লাগি আমার কথা। এরপরে বাইকের জন্য একজোড়া নতুন ব্রেক শো নিয়ে আসলাম, কারণ পুরানটার অবস্থা এত খারাপ হয়ে গেছিল। দেখেন, এটা শুধু লোহা বাকি ছিল। আর তো ফাইনালি ক্লাচটা লাগানো শেষ হয়ে গেল, দেখতে অল ওভার সুন্দরই লাগতেছে। তো হ্যাঁ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকম আরো ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।